যেদিন আমি দেখছি যে এই মাদ্রাসায় পুরো বাংলাদেশ থেকে আপনারা যেদিন যারা সকালবেলা ফজর নামাজ মসজিদে আমরা পড়ছি, আমরা দেখছি যে পঞ্চগড়, ফরিদপুর, সিলেট পুরো বাংলাদেশ থেকে লোকজন আসছে। সবার সাথে কয়েকজনের সাথে আমি বলা আমাদের সাথে এখানে চা খাইছে এবং কথাবার্তা বলছে। আমরা কি এই প্রতিষ্ঠান যদি না হইতো, আমরা কি ওদেরকে বা হাফেজ সাহেব যদি আমাদের এই এলাকায় জন্মগ্রহণ না করত, তাহলে এই যে আমাদেরকে বলা হয় এই অঞ্চলকে, আমাদের এই গ্রামের নাম তিতা হাজরা। তিতা বলতে আসলে শব্দটা একটা তিতা কিরকম একটা শব্দটা বুঝে না, কিন্তু যখন এই এলাকার যখন পুরা বাংলাদেশ থেকে যখন বিশিষ্ট ওলামায়ে কেরাম, সবাই ওলামায়ে কেরাম, এইখানে কোনো বাংলা শিক্ষিত বা কোনো মানে আম লোক কেউ আসে নাই। একজন পীর সাহেবের দরবারে তো বিভিন্ন শ্রেণীর আম লোক থাকে, অশিক্ষিত, অশিক্ষিত, বাংলা শিক্ষিত, আরবি শিক্ষিত ওলামায়ে কেরাম থাকে। কিন্তু এখানে আসছে কারা? প্রায় 300 জনের কাছাকাছি পুরা বাংলাদেশের মানে মাদ্রাসা শিক্ষক সবাই। আমার কাছে এত আনন্দ লাগছে যে আমার মন থেকে এত মানে আমি কি বলবো, যে আমি 2 দিন যখন এই প্রোগ্রামটা যখন আমি স্কুলে চলে গেছে, নাহলে আমি প্রোগ্রামে আমার আমি থাকতাম। আমি এই মাদ্রাসা যাওয়ার সময় দেখি গেছি যে সম্পূর্ণ এই মাদ্রাসার উপরে নিচে ওলামায়ে কেরাম। তখন কি কারণে হয়েছে? এই মাদ্রাসা এবং আমাদের এই যে অত্র অঞ্চলের আমাদের সবারই প্রিয়, মানে আমাদের সবারই একদম ছোট ভাই, সবারই কাছের লোক, মানে আমাদের সবার প্রিয় হাফেজ আবু সুফিয়ান সাহেবের কারণেই আমাদেরকে পুরো বাংলাদেশের ওলামায়ে কেরাম, পুরো বাংলাদেশের সকলে আমাদেরকে এই অঞ্চলকে চিনতে পারছে। কি বলেন? এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় না, যে তিতা হাজরা নামক বেগমগঞ্জ উপজেলায় অন্য কোন অঞ্চলকে সবাই চিনে নাই, শুধু তিতা হাজরা। সব পুরা বাংলাদেশ থেকে যখন লোক আসছে, কোথায় যাইতেছে? তিতা হাজরা, বেগমগঞ্জ চৌরাস্তা থেকে পশ্চিমে তিতা হাজরা, এই অঞ্চলকে মানে সবাই চিনতে পারছে। এটা আমাদের জন্য কি বলেন একটা গর্বের বিষয়। এরপরে যখন 2 দিন পর্যন্ত আমি যখন হাফেজ সাহেবকে দেখতেছি না, প্রোগ্রামের 2 দিন পরে আমি আমাদের ওই যে বাড়িতে থাকা আলীর প্রায় সময় মানে তখন বলতেছে যে হাফেজ সাহেব কই, হাফেজ সাহেব, মানে হাফেজ সাহেবের প্রতি আমার এত আন্তরিকতা চলে আসছে, যে এত মহব্বত আসছে। আমি যখন ওই যে আমাদের আবু ভাইয়ের দোকানের সামনে পাইছি, মনে হয় হাফেজ সাহেবকে আমার মনে চাইছে আমি জড়াই ধরি। মানে আমার কাছে এত মানে আমার আপন ভাইদের মতোই মানে এত স্নেহ হাফেজ সাহেবের প্রতি, এত আন্তরিকতা ওই দিন থেকে আসি গেছে, যেটা আমি বুঝাইতে পারবো না। এটা কি জন্য হয়েছে? এই প্রতিষ্ঠানের কারণেই। আর আরেকটা উদাহরণ হলো, আমাদের এলাকায় কিছু গত 3-4 মাস আগে যে বন্যা হয়েছে, এই বন্যায় এই মাদ্রাসাতে অন্তত প্রায় 30 থেকে 35, আপনারা যত যারা দূরে ছিলেন বা মানে প্রায় 50, 60, 70-এর মতো ফ্যামিলি ছিল। তো এই ফ্যামিলি গুলার কি অবস্থায় তারা এখানে আসছে জানেন? যাদের ঘরে 2-3 হাত পানি হয়েছে, তারা এই কারণে মাদ্রাসা যদি না থাকতো, এই যদি মাদ্রাসা যদি এই অবস্থা যদি ফাউন্ডেশন না হইতো, এটা কি সম্ভব ছিল? এদের জন্য কি অবস্থা হইতো? আরো যদি আরো পানি বাড়তো, মানে এই মাদ্রাসায় যখন মানে মাদ্রাসার সামনে দিয়ে যখন আমি সকালবেলা স্কুলে যাই, আমি প্রতিদিন আমার একটা ছেলে, ছোট ছেলেটা এই মাদ্রাসা পড়ে, আমি ওর কারণে না, আমি সবসময় হুজুরদেরকে মানে না, ওর না থাকলো আমি এই মাদ্রাসার সামনে দিয়ে যাইতে মাদ্রাসার দিকে এক ভাগ উপরে নিচে তাকাই। কি জন্য তাকাই? যে মাদ্রাসার এই কারণেই তাকাই যে মানে মাদ্রাসার প্রতি আমার মানে দিকে তাকাইলে মনে হয় এটা একটা মানে আমার কাছে মনে হয় যেন আমার একটা আন্তরিকতা বাড়ে। মানে আমার কাছে সারাদিনের মনে হয় যেন আমার মনের মধ্যে একটা তৃপ্তি আসে, যে আমার এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদের সবারই প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের দিকে তাকাইলে মনে হয় যেন কি একটা নেয়ামতের দিকে আমি তাকাইলাম। আপনি আপনার মা এবং যাদের বাবা আছে, হাদিসে আসছে যে আমার ভুল হইতে পারে, আমি যেহেতু আসলে যদিও আমার বাবা বাইরে আলেম, আমি যেহেতু বাংলা শিক্ষিত, হাদিসে আসছে যে যদি আপনি আপনার মা এবং বাবার দিকে যদি ভালো দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে একবার তাকান, মানে আপনি একটা কবুলিয়ত হজ করলে যেরকম আপনি সেরকম একটা হজের সওয়াব আপনার নেকি। তা মানে এরকমই এই প্রতিষ্ঠানের দিকে যখন আপনি, এই প্রতিষ্ঠানে কি নাচ গান বা অন্য আদার কোনো কিছু হয়নি? না, হয় না। শুধু কি হয়? দিনের মানে আলোচনা, দিনের শিক্ষা,
মানে প্রতিদিনে হাদিস কোরআন নিয়ে আলোচনা। মানে এই এই কারণে এই প্রতিষ্ঠান হলো সবার, আমি মনে করি সবার জন্য একটা প্রিয় স্থান, প্রিয় প্রতিষ্ঠান। আমাদের বন্যার সময় যেরকম আমরা এই প্রতিষ্ঠানে আমরা মানে লোকজন স্থায়ীভাবে একটা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত করি, কি জন্য পারছে? শুধু এই প্রতিষ্ঠান থাকার কারণে। আরেকটা হলো আমরা এই যে এই যখন মানুষ মারা যায়, আমি আরেকটা হাদিসের একটু কথা বলি। কিছুদিন আমি একটা হাদিস পড়ছি, তো আমি মাঝে মাঝে আবার একটু স্টাডি করার চেষ্টা করি, যে মাঝে মাঝে বাংলা শিক্ষিত বাংলা বইগুলা বা পাশাপাশি আমার জানেন ওই যে চিকিৎসার যে ইয়েগুলা, ওটার সাথে সাথে আমি হাদিসের কিছু বই একটু চেষ্টা করি। তো একটা হাদিস পড়ছি যে যখন মানুষ আমরা কবরস্থানের পাশে দিয়ে যাই, তখন কবরস্থানের লোকেরা, আমি ওই হাদিসটা পড়ার পরে আপনারা আসলে মনে হয় একটু বিরক্ত হচ্ছেন, মানে হাবিব সাহেব বলছে আসলে সংক্ষেপে কথা বলার জন্য, তারপরে কথার কথা হয়তো একটু মানে আলোচনা আর কি। যখন মানুষ কবরের পাশে দিয়ে যায়, ওই কবরবাসী কি বলে জানেন? কবরবাসী আমাদেরকে বলতেছে যে হে মানে দুনিয়ার বাসীরা, আমিও তোমার মতো ছিলাম, এবং দুনিয়াটা হলো একটা দোকার ঘর, আর তুমি যদি পারো আমার জন্য, আমারও এরকম শান শওকত, আমারও এরকম ধন সম্পদ, আমারও অনেক কিছু ছিল, কিন্তু আমি সবগুলা ছাড়ি খালি হাতে কবরে চলে আসছি। যদি তুমি পারো, আর কিছু না পারো, অন্তত একবার সুবহানাল্লাহ বলে আমার জন্য পাঠাও, আর কিছু না পারো। তাই যাই হোক,